কে রে তুই? আমি ভূত। ভূত মানে? ভূত মানে ভূত। আমি ভূত, সেটাই বললাম। কোথায় ভূত? আপনি তো মানুষ। এ ভাই, জান তো, মজা কইরেন না। সত্যি বলছি, আমি ভূত, মজা করছি না। আমি দেখছি আপনি মানুষ, আমার সাথে কথা বলছেন, কেন মজা করছেন? জান তো, মন মেজাজ ভালো লাগে না। আরে, আমি মানুষের রূপে আছি। আমি আসলেই ভূত। আমার পায়ের দিকে তাকান, দেখেন আমার পা উল্টো দিকে মুড়ানো। ভূতের কথা শুনে সুমাইয়া পায়ের দিকে তাকিয়ে বলে উঠল, ও মা গো, ভূত! ধপাস। ভূতকে দেখে জ্ঞান হারিয়ে মাটিতে ধপাস করে পড়ে গেল সুমাইয়া। এই দেখে ভূত সুমাইয়াকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। ভূত বলছিল, এই যে, কি হলো আপনার? ভয় পেয়েছেন বুঝি? এই যে, উঠুন। এভাবে কিছুক্ষণ পর সুমাইয়ার জ্ঞান ফিরে। ওর জ্ঞান ফিরতেই বলে ওঠে, এই, টাচ করবি না আমাকে, আমার থেকে দূরে যা। আমাকে ধরার চেষ্টা করবি না বলে দিলাম। আমার কিন্তু কুত্তা রাশি, তোকে কামড় দিব। কুত্তা রাশি আবার হয় নাকি? আর ভয় পেও না, আমি তোমাকে ধরবো না। ধরবি না তো ভয় দেখালি কেন? আর আমার পিছনে কি? তোমার সাথে কথা বলতে আসলাম। তোমাকে ভালো লাগে। ভালো লাগে মানে? ওই, আমি তো মানুষ, এত ডাইনি পেতনি থাকতে আমাকে ভালো লাগে কেন? তোমার কথার জন্য। কোন কথা? আমি আবার কি বললাম? একটু আগে একটা ছেলের সাথে ঝগড়া করছিলে না? তুমি ছেলেটাকে বলছিলে না তোকে বিয়ে করাচ্ছে, ভূতকে বিয়ে করবো তাও ভালো। হ্যাঁ বলছি, ওই ছেলেটা আমাকে বিরক্ত করে, বিয়ে করতে চাই, কিন্তু আমি ওকে পছন্দ করি না। তাই রাগের মাথায় বলছি, তোকে বিয়ে করাচ্ছে, ভূতকে বিয়ে করব। হ্যাঁ, সেই জন্য তোমার পিছু নিয়েছি। আমি হলাম সেই ভূত। ওইটা তো কথার কথা ছিল ভাই। আমি তো এত কিছু বুঝি না। আমি গাছের ডালে বসে তোমার কথা শুনছিলাম। তুমি ছেলেটাকে কেন বললে ওকে বিয়ে করাচ্ছে, ভূতকে বিয়ে করব? আমি তো ভূত, এখন আমাকে বিয়ে করো। না, করব না। আমিও পিছু ছাড়বো না। মায়ের খাবি? না, আদর খাবো। চুপ, একদম চুপ। আমি চললাম, পিছনে পিছনে আসবি না বললাম। আমি চললাম, একদম আমার পিছনে পিছনে আসবি না বললাম। আসবো, 100 বার আসবো। কেন আসবি? দেখ ভাই ভূত, কেন মিছে মিছি ঝামেলা করছিস বলতো? কই ঝামেলা করলাম? আমাকে বিয়ে করো। আচ্ছা, বিয়ে কয়দিন পর করলে হবে? এখন তো প্রেম করো। মাথা খারাপ? ভূতের সাথে প্রেম করব? যা ভাগ। না, পিছু ছাড়বো না। পিছু ছাড়বি না? আয়, আমার পিছন পিছন আয়। বাড়িতে গিয়ে তোকে ঝাড়ু দিয়ে যদি না পিটিয়েছি। আমি না তোমার স্বামী হব। হবু স্বামীকে কেউ মারে? আহারে আমার স্বামীটা, আসো স্বামী, আমার কোলে আসো। কত সুন্দর করে কথা বলে। বিয়ের আগে কোলে উঠতে নেই বেবি। আমি এমনিতেই ঠিক আছি। দেখ ভাই, ওই তো আমার বাড়ি এসে গেছে। তুই যা ভাই, বাড়িতে মা আর ছোট ভাই আছে, যা। আগে বলো প্রেম করবা, বিয়ে করবা, তারপর। জুতা মারি তোর কপালে। যাবি এখান থেকে নাকি ঝাড়ুটা নিয়ে আসবো? ওকে, নিয়ে আসো। তোমার হাতের ঝাড়ুর বাড়ি খেতে ভালোই লাগবে। মা, ও মা, ঝাড়ুটা একটু দাও তো, দাও এক্ষুনি। সুমাইয়ার কথা শুনে ওর মা ঝাড়ু হাতে রুম থেকে বেরিয়ে আসলেন আর বললেন, কি রে, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? দেখি, ঝাড়ুটা আমার হাতে দাও তো। কেন, ঝাড়ু দিয়ে কি করবি শুনি? ভূত পিটাবো। মানে কিসের ভূত? কোথায় ভূত? এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না?
কই না তো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ও, তাহলে ভূতকে আমি শুধু দেখতে পাচ্ছি। ওই শালা ভূত, সামনে আয়, মায়ের সামনে আয়। আমার মতো মা যেন তোকে দেখতে পায়। আগে বলো আমাকে ভালোবাসো। ভালোবাসা? দাঁড়া, বের করছি তোর ভালোবাসা। মা, ঝাউটা দাও তো। এই বলে সুমাইয়া ঝাড়ুটা হাতে নিতেই ভূত একটা দৌড় দিল। যাবার আগে বলে গেল, এখন গেলাম, কিন্তু রাতে আমি আবার আসবো। ভূতের কথার জবাবে সুমাইয়া বলতে লাগলো, পালাচ্ছিস কেন? আয়, সামনে আসবি না? কি রে, বিয়ে করবি না? শালার কত বড় সাহস, আমাকে বলে কি না ভালোবাসি, বিয়ে করব। তখন থেকে কি সব বলছিস? তোর মাথা ঠিক আছে তো? ভূত আবার তোকে বিয়ে করতে চাই কেন? সেটা পরে বলছি, চলো ঘরে চলো। এই বলে সুমাইয়া ঘরে গেল। সুমাইয়া ভেবেছিল ভূত আর আসবে না, কিন্তু ভূত কথা মতো রাতের বেলা সুমাইয়ার কাছে ঠিকই আসলো। রাতের বেলা ভূত আবার সুমাইয়ার কাছে আসলো। ভূতকে দেখে সুমাইয়া বলল, আবার? তুই আবার আসছিস কেন? বলবি একটু? তোমার ভালোবাসা পাওয়ার জন্য আসি। তোর মাথায় আসলেই সমস্যা আছে, তুই একটা মেন্টাল ভূত। তা তুমি যাই বলো, তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে যাব না। মা, ও মা, কোথায় গেলে? বলছি ঝাড়ুটা আরেকবার দাও তো। কেমন মেয়ে তুমি, কথায় কথায় ভয় দেখাও। আমি না তোমার হবু স্বামী হব, আমাকে ভয় দেখাচ্ছ কেন বলো তো? মা, তাড়াতাড়ি আসো, তোমার হবু জামাইয়ের পিঠ চুলকাচ্ছে। ঝাড়ুটা নিয়ে আসো তাড়াতাড়ি। আরে দূর, তোমার আমার মাঝে মাকে ডাকো কেন? বুঝেছি, তোমার মাকে আগে পাঠাবো। তারপর বুঝবা মজা। এই বলেই চলে গেল ভূত। ভূত চলে যাবার পর সুমাইয়া ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল ওর মায়ের ডাকে। সুমাইয়ার মা ডাকছে। মায়ের ডাকে সুমাইয়া চোখ খুলে বলে উঠল, কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? আরে আমি কি দেখছি, তোমার শরীর ভর্তি এত গহনা, কোথায় পেলে এসব? তাই তো তোকে ডাকছি, ওঠ তাড়াতাড়ি। আমাদের আর কোনো অভাব থাকবে না। এতদিন পর একটা মনের মতো ছেলে পেলাম। একেই আমি আমার মেয়ের জামাই করব। মেয়ের জামাই করব মানে? কার কথা বলছি? সকাল সকাল মাথা খারাপ হলো নাকি? মাথা আমার ঠিক আছে, চল এই রুমে চল, সব বুঝতে পারবি। এই বলে সুমাইয়ার মা সুমাইয়াকে নিজের পাশের রুমে নিয়ে গেল। পাশের রুমে গিয়ে সুমাইয়া দেখলো ভূত বসে আছে। ভূতকে দেখে সুমাইয়া বলল, ভূত তুই? ও, তার মানে এসব তোর কাজ? ভূত মানে কি বাবা? তুমি কি আসলে ভূত মানুষ না? না, মানুষ না, আমি আসলে একজন জিন। ভূত হোক বা পিশাচ হোক, তাতে আমার সমস্যা নেই। আমার ছেলে পছন্দ হয়েছে। ছেলে পছন্দ হয়েছে মানে? মা, ও একটা ভূত, কেন বুঝতে চাইছো না? এত কিছু বুঝে লাভ নেই, বলছি তুই রাজি হয়ে যা, দেখবি কোনো অভাব থাকবে না। দেখ, ও তোর আমার জন্য কত গয়না নিয়ে আসে, সোনা দানা সব আমাদের। সোনা দানা লোভে ভূতকে মেয়ের জামাই করবা? হায় রে, ওই ভূতের বাচ্চা, এগুলো নকল সোনা, কোথা থেকে চুরি করে নিয়ে আসছিস বল এক্ষুনি। এগুলো নকল না, সব আসল। আমি তো জিন, তাই সোনাদানার সব খবর জানি। এই না হলে সোনার ছেলে? তুই আমার জামাই না, মানে আমার মেয়ের জামাই পাক্কা। ধুর মা, তুমি পাগল হয়ে গেছো। আমি রাজি না, আমি বাসা থেকে বের হয়ে গেলাম। সুমাইয়া রাগ করে বাসা থেকে বের হয়ে গেল। এইদিকে সুমাইয়ার মা ভূতকে বললেন, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আমি এখন চলে যাই, রাতে আবার আসবো, কেমন? ঠিক আছে ভূত বাবা, এসো কিন্তু। সুমাইয়ার মায়ের কথায় ভূত চলে গেলেন। এদিকে সুমাইয়া রাগ করে সারাদিন বাসায় ফিরেনি। বাসায় ফিরেছে রাতের বেলা।
রাতে বাসায় ফিরতেই সুমাইয়ার মা বলল, রাগ করার মতো কাজ করলে তো রাগ করবই, তাই না? এই বলে সুমাইয়া রুমে চলে গেল। পেছন থেকে সুমাইয়ার মা বলে উঠল, খাবো না আমি, তুমি খাও। তোমার ভূত জামাইকেও এনে খাওয়াও। এই বলে সুমাইয়া দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে পেছনের দিকে ঘুরে দেখলো ভূত দাঁড়িয়ে আছে। ভূতকে দেখে সুমাইয়া বলল, ওই যে ছ্যাঁচড়া এসে হাজির। আচ্ছা ছ্যাঁচড়া, কি চাও আমার কাছে? বলো তো, কেন আসছো? এই যে তোমার জন্য ফল নিয়ে আসি, এগুলো খাও। সারাদিন কিছুই খাওনি। না খাইলে তোর কি? তুই কে আমার? কয়বার বলবো আমি তোমার হবু বর? আবার ওই একই কথা। তোকে যদি আজকে শিক্ষা না দিচ্ছি। কি শিক্ষা দেবা? না, কিছু না। আচ্ছা, একটা কথা জানার ইচ্ছে ছিল। কি কথা বলো? তুই তো ভূত। শুনেছি ভূতেরা অনেক রকম রূপ নিতে পারে, অনেক বড় আকার ধারণ করতে পারে। কিন্তু ভূতেরা কি ছোট আকার নিতে পারে? মানে ছোট মশা মাছির মতো ছোট? হ্যাঁ পারে তো, আমিও পারি। কি, তুমিও পারবে? আচ্ছা, সামনে আসো, তোমার পরীক্ষা নেই, দেখি কেমন পারো। আমার দেখার ইচ্ছে ভূতেরা ছোট আকার নিলে কেমন লাগে। ওহ, এই কথা। আচ্ছা, কি করতে হবে বলো? এই যে বোতলটা দেখছো, এইটার ভিতর ঢুকে পড়ো। আমি দেখি তুমি বোতলে ঢুকলে কতটা ছোট লাগে। ওকে, ঠিক আছে। এই বলে ভূত বোতলের ভিতর ঢুকে পড়ল। তখনই সুমাইয়া তাড়াতাড়ি করে বোতলের মুখটা লাগিয়ে হাসতে লাগলো আর বলতে লাগলো, এখন কোথায় যাবি? অনেক জ্বালাইছিস আমাকে। বলছিলাম না শিক্ষা দিব? এখন এই বোতলের ভিতরে বন্দি থাক। ও, তাহলে এই ছিল তোমার মনে? হ্যাঁ, এখন কিভাবে বিয়ে করবি আমাকে দেখি। শালা ভূত, নে এবার বোতলের ভিতরে পড়ে থাক, আমি ঘুমালাম। ভূতকে কথাগুলো বলে বোতলটা রেখে সুমাইয়া ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে সুমাইয়া দেখলো বোতলটা নেই। বোতলটা নেই দেখে সুমাইয়া ওর মাকে ডাকতে লাগলো। ওর ডাকে ওর মা এসে বলল, মা, এখানে যে একটা বোতল ছিল সেটা কোথায়? হয় ওহ, বোতলটার কথা বলছিস? ওইটা নিয়ে গিয়ে তো তেল নিয়ে আসলাম। তেল শেষ হয়ে গেছিল। হায় হায়, বলো কি সর্বনাশ করছো? ওই বোতলে ওই মেন্টাল ভূতটা বন্দি ছিল। এখন কি হবে? কি? ওই ভূতকে বোতলে বন্দি করছিলি? হায় হায় হায়, বোতলে তেল নিয়ে আসলাম, তেল দিয়ে ডিম ভাজি করলাম। ডিমের সাথে ভূত আবার ভাজি হয়ে গেল না তো? সেটা হলে তো ভালোই হতো। চলো তো বোতলটা ভালো করে দেখি। এই বলে দুজনে বোতলটার কাছে গেল। সুমাইয়া ও ওর মা বোতলটার কাছে গিয়ে ভালো করে দেখলো, কিন্তু ভূতকে দেখতে না পেয়ে সুমাইয়ার মা বলল, এখন কি হবে? ভূত তো বোতলের ভিতরে নেই। কি জানি ডিমের ভাজির সাথে ভাজি হয়ে গেল কিনা। আরে এত চিন্তা করো না, ভূতের উচিত শিক্ষা হয়েছে। তুই চুপ কর। ভূত তোকে কত ভালোবাসে, আর তুই ওকে কেন বোতলে বন্দি করতে গেলি? বন্দি করছি, ঠিক করছি। মা, ওইদিকে দেখো। আরে পিছনে দেখো। সুমাইয়ার কথা শুনে ওর মা পেছনে তাকাতেই ভূতকে দেখতে পেল ভূত দাঁড়িয়ে আছে। আরে চিন্তা করবেন না, আমি বোতলে বন্দি ছিলাম ঠিকই, কিন্তু বোতলের মুখ খোলার পর ঠিকই বেরিয়ে গিয়েছি। ও, আসলে ভূত, আমি কিন্তু মজা করে এটা করছি। সত্যি বলছি, তোমাকে এমনি বন্দি করছি। তা আর বলতে হবে না, আমি সব জানি। আমি তোমার কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি দূরে ঠেলে দিতে চাও সব সময়। আমি চলে গেলাম। এই বলে বাতাসের বেগে ভূত চলে গেলেন।
ভূত চলে যাবার পর সুমাইয়ার মা বললেন, এবার তো খুশি, তুই যা, এখন খুশিতে নাচ কর। ভূত এভাবে চলে যাবে সুমাইয়া ভাবতে পারেনি। যাই হোক, মন খারাপ করে সুমাইয়া ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় 2 দিন। এই 2 দিনে ভূত সুমাইয়ার কাছে আসেনি। সুমাইয়া সবসময় মন খারাপ করে থাকতো। সে ভাবতো ভূতের সাথে কাজটা ঠিক করেনি। 2 দিন পর সুমাইয়া আর ওর বান্ধবী মিম বসে গল্প করছিল। গল্পের এক ফাঁকে মিম সুমাইয়াকে বলল, সুমাইয়া, কি হয়েছে তোর? তোর কি মন খারাপ? বল আমাকে। হ্যাঁ, মন তো খারাপ। আমি একজনের সাথে অন্যায় করে ফেলেছি রে। কার সাথে? আচ্ছা একটা কথা বল, তুই না সবসময় বলতি তোর ইচ্ছে জিনদের সাথে প্রেম করার, সেটা কি হলো? সেই জন্যই মন খারাপ রে। আমার ইচ্ছে ভূতের সাথে প্রেম করব। কিন্তু জানিস কি হয়েছে? একটা ভূত নিজেই আসছে আমার জীবনে। ভূতটা নাকি আমাকে অনেক ভালোবাসে, পছন্দ করে। বিশ্বাস কর মিম, ভূত আমার জীবনে আসাতে আমি অনেক খুশি হয়েছি। সব সময় ওকে নিয়ে ভাবতাম, কিন্তু আমি যে মনে মনে ভূতকে চাই, ওকে ভালোবাসি, এটা বুঝতে দেইনি। আমি ভূতের সাথে এমন অভিনয় করি, এমনভাবে কথা বলি যেন মনে হয় আমি ভূতকে পছন্দ করি না, দেখতে পারি না। কিন্তু আমার অভিনয়টা বেশি হয়ে গেছে মনে হয়। ভূত আমাকে ভুল বুঝে চলে গেছে রে, তাই মন খারাপ। ওহো, তাহলে এই ঘটনা। তাহলে তুই ভূতের বদলে তুইও ওকে পছন্দ করিস? সেটা বলার জন্যই তো ভূতকে লাগবে। ভূত তো নাই আমার কাছে, আসে না। 3 দিন হলো আমার কাছে আসে না। তাহলে তুই ওর কাছে যা। আমি কিভাবে ওর কাছে যাব? আমি কি চিনি নাকি? এই সুমাইয়া, দেখ, তোর পিছনে দেখ, কে যেন দাঁড়িয়ে আছে। মিমের কথায় সুমাইয়া পেছনে তাকিয়ে বলে উঠল, ভূত তুমি? তুমি আসছো? কিন্তু ভূত কিছু না বলে চুপ করে সুমাইয়ার দিকে তাকিয়ে রইল। এদিকে ভূতকে দেখে মিম সেখান থেকে চলে গেল। তখন সুমাইয়া ভূতের কাছে গিয়ে দাঁড়াতেই ভূত বলল, এসব আমি কি শুনলাম? তুমি এতক্ষণ যা বলছো তা কি সত্যি? ইয়ে মানে, হ্যাঁ, সব সত্যি। ওহ, তাহলে নিজে আমাকে ভালোবাসো, কিন্তু বলনি। মিছিমিছি তোমার পিছনে এতদিন আমাকে ঘোরালে, তাই না? না মানে, তোমাকে পরীক্ষা করছিলাম আর কি। তুমি তোমার পরীক্ষা নিয়ে থাকো, আমি চললাম। কোথায় চললা? কাজী অফিসে নাকি? আমাদের কি বিয়ে হবে? মাথা খারাপ? আমি চলে গেলাম, আর তোমার কাছে আসবো না। না ভাই, যাস না। বড্ড ভালোবাসি তোকে। চুপ! তোমার ডায়লগ তোমার কাছে রাখো। আমাকে ভালোবেসে এভাবে অবহেলা করতে না, বোতলবন্দি করতে না। সরি সরি সরি, আমি তো মজা করে করছি। ওইটা এই যে নাকে ধরে বলছি, আর এমনটা করব না। আমি সিরিয়াস কথা বলছি, তুমি মজা করছো। চলে গেলাম। না না প্লিজ, এই যে এইবার সত্যি কান ধরে বললাম, আর কখনো অবহেলা করব না, মজা করব না। ঠিক আছে, ভেবে দেখবো। যদি ফিরে আসতে ইচ্ছা হয় আসবো। ভূত, তুমি যদি আমাকে একেবারে ছেড়ে চলে যাও, তাহলে কিন্তু আমি বিষ খাবো। বিষ খেয়ে মরে ভূতনি হয়ে তোমার কাছে যাব। তখন তো ছেড়ে যেতে পারবা না। মরে গেলে ভূত হয় কে বললো? বিষ খেয়ে মরে গেলে জাহান্নামে যাবা, বুঝলা? যাই হোক, এত কথা বাদ দাও, বাড়িতে যাও। এই বলে ভূত চলে গেল। সুমাইয়াও বাড়ির দিকে হাঁটতে লাগলো। হঠাৎ সুমাইয়ার সামনে একটা ছেলে এসে বলল, হাই বেবি, কেমন আছো? কে আপনি? আমার রাস্তা আটকাচ্ছেন কেন? বেবি, আমাকে চেনো না? এই এলাকায় সবাই আমাকে চেনে। না রে ভাই, আমি তোকে চিনি না। আর আমি কি বেবি নাকি? আর একবার বেবি বললে কোলে উঠে বসবো। তুমি তো বেশ মজা করে কথা বলতে জানো। যাই হোক, আমার পরিচয়টা দিয়ে দিই। আই অ্যাম রাজ। এই এলাকায় সবাই আমাকে এক নামে চেনে। আমি হলাম চেয়ারম্যানের একমাত্র হ্যান্ডসাম ছেলে। ও তাই? তা হ্যান্ডসাম ভাই, আমাকে এইসব বলছেন কেন?
কি বলতে চান একটু বলবেন? ছেলেরা কেন রাস্তা আটকায় বুঝো না? ভাল লাগছে তোমাকে, আমার ভাল লাগছে। দেখাতে ভালোবেসে ফেলেছি তোমাকে, যদিও অনেক মেয়ে আমার জন্য পাগল। গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকবি নাকি পানিতে চুবানি খাবি, কোনটা বল? মানে? মানে আমার বয়ফ্রেন্ড আছে, আর সে যদি জানতে পারে তুই আমাকে রাস্তা আটকিয়ে প্রপোজ করছিস, তাহলে তোকে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখবে, নইলে পানিতে চুবিয়ে দিবে। কার এত বড় সাহস আমাকে গাছের ডালে উল্টো করে ঝুলাবে? কে সে? নাম কি? বাসা কোথায়? ওর বাসা তুই খুঁজে পাবি না, আর ওর সাথে তুই পারবিও না, কারণ ও মানুষ না, ভূত। কি ভূত? আমাকে কি বোকা ভেবেছ? তোমার বানানো কথা বিশ্বাস করব? না, মিথ্যা না, সত্যি বলছি। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আর সে হলো ভূত। দেখো, সুন্দরী ভূত থাকুক বা অন্য কেউ থাকুক, তবুও তোমাকে ভালোবাসি। ফালতু কথা বাদ দেন, রাস্তা ছাড়েন। ওকে ঠিক আছে, নাম্বারটা দাও, তারপর রাস্তা ছেড়ে দিচ্ছি। দেখ ভাই, মাথা গরম করাবি না বললাম। এমনিতেই ভূত আমার উপর অভিমান করেছে, রাস্তা ছাড় তো। না, ছাড়বো না। থাপ্পড় খাবি? না খেতে চাইলে রাস্তা সরে দাঁড়া, আর পিছন পিছন আসবি না, আসলে লোকজন ডাকবো। এত দিমাগ? ওকে, এখন চলে যাচ্ছি, কিন্তু আমার তোমাকেই লাগবে, আবার আসবো তোমার কাছে। এই বলে ছেলেটা চলে গেল। সুমাইয়াও দেরি না করে বাড়িতে চলে গেল। সেই রাতের ঘটনা সুমাইয়ার কাছে ভূত আসলো। ভূতকে দেখে সুমাইয়া বলল, ভূত আসছো? উফ, খুব ভালো লাগছে। আসলে সরি, হ্যাঁ, আমার কথা বা কাজে কষ্ট পেয়ে থাকলে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি কি কিছু খাবে? হ্যাঁ, রক্ত খাবো, দাও রক্ত দাও, তোমার রক্ত খাবো। রক্ত খাবে? ওই, রক্ত খেলে তো আমি মরে যাব। এটা হবে না, অন্য কিছু চাও। ঠিক আছে, মাংস খাবো, তোমার একটা হাত কেটে দাও, খাবো। ইস, এত সব? মজা করলাম, সরি। আচ্ছা, একটা কথা, আজকে একটা ছেলে আমাকে প্রপোজ করছে, রাস্তা আটকিয়ে দাঁড়িয়েছে, আমি না করার পরও ডিস্টার্ব করছে। ও নাকি আমাকে ভালোবাসে। তাই নাকি? তা তুমি কি বললা? আমি আর কি বলবো, আমি বলছি আমি তোমাকে ভালোবাসি। আমার বয়ফ্রেন্ড একটা ভূত। আচ্ছা, চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলবো। এখন ঘুমাও, কালকে আসবো, তখন কথা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সুমাইয়ার কথায় ভূত চলে গেল। এদিকে ঘুমানোর সময় সুমাইয়া ভাবতে লাগলো, ভূত ওই ছেলেটা শিক্ষা দেবে, কতই না মজা হবে। কিন্তু সুমাইয়ার ভাবনা ভুল ছিল, কারণ পরের দিন সকালে সুমাইয়া ঘুম থেকে উঠে দেখলো সে ছেলেটা তার মায়ের সাথে কথা বলছে। এইদিকে সুমাইয়া আস্তে আস্তে এগিয়ে যায় ছেলেটার দিকে। সুমাইয়া আস্তে আস্তে ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলে উঠল, আপনি আপনি আমার বাসায় কি করেন? উঠে চলে যান এক্ষুনি। এই কি করেছিস? মানুষের সাথে কেউ এভাবে কথা বলে? উনি হচ্ছেন এই এলাকার চেয়ারম্যানের ছেলে। তাতে কি হয়েছে মা? আমি ওনাকে চিনি। এই যে, এখনো বসে আছেন কেন? আরে তুই চুপ করবি? চল আমার সাথে ওই রুমে চল, আমি তোকে সব বলছি, চল। এই বলে সুমাইয়া ও ওর মা অন্য একটা রুমে চলে আসলেন। রুমে এসে সুমাইয়া বলল, মা, কি হচ্ছে বলো তো? ওই ছেলেটা ভালো না, আমাকে ডিস্টার্ব করে। কে বলল ভালো না? চেয়ারম্যানের ছেলে, দেখতে সুন্দর, ছেলেটা তোকে পছন্দ করে, বিয়ে করতে চাই বলছে। কি, রাজি হয়ে যা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মা, তুমি এসব কি বলছো? পাগল হলে নাকি? তুমি না ভূতকে পছন্দ করো, ভূতের সাথে না আমার বিয়ে দিতে চাও? তা তো চাইছিলাম, কিন্তু তো পছন্দ করিস না ভূতকে, তাই তো ওই ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছি। মা,
আমি এমনি বলেছি, আমি ভূতকে ভালোবাসি, পছন্দ করি। এই ছেলেকে আমি বিয়ে করব না। কি বলিস? তাহলে ওই ছেলেটা এখন কি বলবো? কিছু একটা বলে পাঠিয়ে দাও। সুমাইয়ার কথায় ওর মা ছেলেটাকে বলল, ওকে ঠিক আছে, তবে 2 দিন পর এসে যেন হ্যাঁ কথাটা শুনি। এই বলে ছেলেটা চলে গেল। এদিকে ভূত সুমাইয়ার মুখে ছেলেটার কথা শুনে সেদিন রাতের বেলায় ছেলেটার সাথে দেখা করলো ভূত। নিশিরাত ছেলেটার হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই ছেলেটা দেখে ভূত তার বুকের উপর বসে আছে। এই দেখে ছেলেটা কিছু বলার আগে ভূত বলে ওঠে, কি ভাই, কি খবর? ভালো তো? কে কে তুমি? আমি তোর জম, আমি ভূত, সুমাইয়ার ভালোবাসা। আমার বুকের উপর থেকে সরে যাও, কষ্ট হচ্ছে। এর চেয়ে বেশি কষ্ট পাবি এরপর যদি সুমাইয়ার দিকে তাকাতে দেখি বা ওকে বিয়ে করার কথা বলিস। সুমায়াকে আমার ভালো লাগে। ওকে বিয়ের কথা বললে কি হবে? কি আর হবে, তোকে উল্টো করে ঝুলিয়ে রাখবো, দোলনার মতো দোল খাবি। ভয় দেখাচ্ছ? আমি ভূত, মানুষ না। ভয় দেখাবো কেন? তুই সুমাইয়াকে ভুলে যাবি নাকি এখনই তুলে আছাড় মারবো? ওকে ঠিক আছে, তুমি এখন চলে যাও। চলে যাচ্ছি, কথাগুলো যেন মনে থাকে। এই বলে ভূত বাতাসের বেগে চলে গেল। ছেলেটার কাছ থেকে ভূত সুমাইয়ার কাছে চলে আসলো, এসেই বলল, ওর শিক্ষা হয়ে গেছে। কার কথা বলছো ভূত? কে আবার? ওই ছেলেটা, চেয়ারম্যানের ছেলে, রাজ না কি হয় নাম জানি না, ওর কথা বলছি। ও, ওর কথা বলছো? ওর কাছে গেছিলে নাকি? গেছিলাম, ওকে ভয় দেখাইছি। আশা করি ও আর তোমার কাছে আসবে না। তাই? ভালো করছো। আমাকে খুব বিরক্ত করে ছেলেটা। এখন থেকে আর করবে না। আচ্ছা, আমাকে কবে বিয়ে করবা? তোমার মা বাবা নেই? বাবা আছে, মা নেই। আর খুব তাড়াতাড়ি বিয়ে করব, চিন্তা করো না। তুমি ঘুমাও কেমন, কাল আসবো। ভূতের কথায় সুমাইয়া ঘুমিয়ে পড়ল। ভূত চলে গেল। ভূতের কথায় সুমাইয়া ও ভূত দুজনেই ভাবছে ছেলেটা মনে হয় খুব ভয় পেয়েছে, আর ডিস্টার্ব করবে না। কিন্তু সুমাইয়ার ধারণা ভুল ছিল, কারণ পরের দিনই সে ছেলেটা আবারও সুমাইয়ার বাড়িতে এসে হাজির। ছেলেটা সুমাইয়ার বাড়িতে এসে ওকে আর ওর মাকে উদ্দেশ্য করে বলল, কি আন্টি, কি খবর আপনাদের? আপনার মেয়ে সুমায়াকে পছন্দ করি আমি চেয়ারম্যানের ছেলে। আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন, সুখে থাকবে। কিন্তু বিয়ে তো দিচ্ছেন না, উল্টো আবার ভূতকে দিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন। ভূত মানে ওর কথা কি তুই জানো? হ্যাঁ আমি জানি, ভূত আপনাকে ভয় দেখাতে গিয়েছিল, কিন্তু আমি ওসব ভূত ভয় পাই না। সুমায়াকে ভালো লাগে, ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। তোর এই ইচ্ছে কখনো পূরণ হবে না। আমি ভূতকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। দেখো বাবা, সোমাইয়া তোমাকে পছন্দ করে না। আমি বলি কি তুমি ভুলে যাও। সোমাইয়ার বিয়ে ভূতের সাথেই হবে। দেখুন আন্টি, ভূত ভালো না, ওর উদ্দেশ্য খারাপ, বিশ্বাস করুন। ও আপনাদের বোকা বানাচ্ছে। মানে এসব কি বলছো? হ্যাঁ সত্যি বলছি, ও একটা খারাপ ভূত। সুমায়ের কাছে আসছে প্রতিশোধ নিতে। সত্যি বলছি, ভূত প্রতিশোধ নিতে এসছে। মানে কি? কিসের প্রতিশোধ নিবে? সুমাইয়া ভালো করে খেয়াল করো, আজ থেকে কয়েকদিন আগে তোমার রুমের পিছনে বাগানে একটা সাপকে মেরে ফেলছো না? হ্যাঁ, তা তো মেরেছে। সাপটা আমার রুমে ঢুকতে আসছিল, তখনই মেরে ফেলছি। ওটা একটা সাধারণ সাপ না, ওটা একটা মেয়ে জিন ছিল, যাকে পরি বলি আমরা। তুমি যাকে মেরে ফেলেছো সেটা আর অন্য কেউ না, এই ভূতের বউ, বুঝলা? ভূতের বউ সাপ রূপ ঘুরে বেড়াচ্ছিল, তুমি ওকে মেরে ফেলেছো, তাই প্রতিশোধ নিতে ভূত তোমার কাছে এসেছে। তোমাকে মিথ্যা ভালোবাসার ফাঁদে ফেলেছে, ও তোমাকে মেরে ফেলবে। না, আমি বিশ্বাস করি না, এইসব হতে পারে না। এসব কি বলছো? আচ্ছা তুমি তো সব জানলে কিভাবে? একজন কবিরাজ বলেছে আমাকে।
আমি যা বললাম সব সত্যি, বিশ্বাস না হলে প্রমাণ নিন, দেখবেন ভূত আর আপনাদের কাছে আসবে না। আর আমি কালকে ওই কবিরাজকে আপনাদের কাছে নিয়ে আসবো, এখন তো বিশ্বাস করবেন? ছেলেটার কথা শুনে সুমাইয়া ও ওর মা অবাক হয়ে বসে রইল। এসব কি শুনলো? তাদের বলার মতো ওর কোনো কথা ছিল না। এদিকে ছেলেটা বলল, আন্টি আমি আজকে আসি, কালকে কবিরাজকে সাথে নিয়ে আসবো, ওনার মুখ থেকে সব সত্যি শুনলে বুঝতে পারবেন। এই বলে ছেলেটা চলে গেল। আর কথা মতো পরের দিন কবিরাজকে নিয়ে আসলো সাথে করে। পরের দিন ছেলেটা কবিরাজকে সাথে নিয়ে আসলো। কবিরাজ এসে সুমাইয়াদের বাসা ভালো করে দেখে বলল, রাজ, ও কিন্তু ঠিকই বলছে, ভূত ভালো না, ওর উদ্দেশ্য খারাপ। ও সুমাইয়াকে ভালোবাসে না, ভালোবাসার অভিনয় করছে আপনাদের মেরে ফেলতে ও। কিন্তু কবিরাজের সাহেব, ভূত তো এখনো আমাদের সাথে খারাপ কিছু করেনি, ভয়ও দেখায়নি, এখনো এরকম হয়নি। সব ওর অভিনয়। ও যদি ভালোই হবে তাহলে এখন আসছে না কেন? এখন আমাকে দেখে ঠিকই পালিয়েছে। যাই হোক, আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি, ভূত আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে কবিরাজ বাড়িটা বন্ধ করে চলে গেলেন। কবিরাজ চলে যাবার পর ছেলেটা রাজ সুমাইয়ার মাকে বলল, দেখলেন তো আন্টি, দেখলে তো সুমাইয়া, আমি বলছিলাম না ভূত ভালো না? তোমরা আমাকে খারাপ ভাবছো। আন্টি, আমি সত্যি আপনার মেয়েকে অনেক পছন্দ করি, আমি ওকে সুখে রাখবো। দেখো বাবা, তোমাদের মনের অবস্থা এখন খারাপ, তুমি বরং কাল এসো, কাল এসে সব কথা বলে যাবা। সুমাইয়ার মায়ের কথায় রাত চলে গেল। এদিকে সুমাইয়ার মা সুমাইয়ার দিকে তাকিয়ে বলল, সুমাইয়া, এখন কি করবি? ভূত আমাদের সাথে এরকম করবে ভাবতে পারিনি। মা, ভূতকে আমি ভালো করে চিনি, ও এরকমটা করতে পারে বলে আমার মনে হয় না। এমনটা যদি না করে, ভূত যদি ভালো না হবে, তাহলে এখন আমাদের সামনে আসলো না কেন? কেন এখন পালিয়ে যাচ্ছে? সেইটাই তো। দেখ সুমাইয়া, অনেক হচ্ছে, যা হওয়ার হয়েছে। রাজ ছেলেটা ভালো, ও তোকে বিয়ে করতে চাই, কালকে ও আবার আসবে। তুই আজকে রাজকে বিয়ে করতে রাজি হয়ে যাবি। মা, আমি কিছু জানি না, তোমার যা ভালো মনে হয় তাই করো। ওকে, তাহলে আমি হ্যাঁ বলে দিই রাজকে। সুমাইয়ার মায়ের কথায় সুমাইয়া কান্না করতে করতে রুমে চলে গেল। আসলে ভূতকে অনেক ভালোবেসে ফেলেছে সুমাইয়া, সেই ভূত কি না এমনটা করলো। যাই হোক, পরের দিন রাজ আবার আসলো সুমাইয়াদের বাড়িতে, সাথে করে দুজন লোক নিয়ে আসলো। এসেই সুমাইয়ার মায়ের সাথে কথা বলল। সুমাইয়ার মা রাজকে বলে দিলেন সুমাইয়া বিয়েতে মত দিয়েছে। এই কথাটা শুনে রাজ খুশি হয়ে বলল, সত্যি? তাহলে আর দেরি কিসে, কালকেই ওকে বিয়ে করব। কালকে না বিয়ের জন্য তো রেডি হতে হবে, কেনাকাটারও একটা ব্যাপার আছে। আন্টি, আপনি এসব নিয়ে ভাববেন না, কেনাকাটা হোক বা অন্য কোনো খরচ সব আমি করব, আপনারা কিছু করতে হবে না, এসব নিয়ে ভাববেন না। তাহলে কালকে বিয়েটা হোক। ঠিক আছে, তবে তাই হোক। সুমাইয়ার মায়ের কথায় রাত ছেলেটা চলে গেল। সেদিকে সুমাইয়ার মন খারাপ, কোনোভাবেই যেন রাজকে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। ভূতকে সবসময় মিস করে, কিন্তু ভূত তো প্রতিশোধ নিতে আসলো, ভালোবাসতে নয়, তাই আর কাছে আসবে না। যাই হোক, এভাবে কষ্টের মাঝে কেটে গেল সেদিনটা। চলে আসলো বিয়ের দিন। রাজ কয়েকজন কবিরাজকে সাথে নিয়ে সুমাইয়ার বাড়িতে আসলো। একটু পর ওদের বিয়ে। এদিকে সুমাইয়ার মন খারাপ, সে কোনোভাবে ভূতকে ভুলতে পারছে না। কিন্তু কি আর করার, ভূত তো চলে গেছে। একটু পর সুমাইয়ার বিয়ে। ভূত যদি সত্যি সুমাইয়াকে ভালোবাসতো তাহলে এই বিয়েটা হতেই দিত না, আটকেই দিত। যাই হোক, এভাবে কিছুক্ষণ পর কাজী সাহেব আসলেন। রাজ ও সুমাইয়ার বিয়ে হবে ঠিক তখনই চারিদিক অন্ধকার হয়ে ঝড় শুরু হয়ে গেল। সেই ঝড়ে এক একজন এক এক দিকে দৌড়াতে লাগলো। একটু পর সব শান্ত হলো, ঝড় থেমে গেল। ঝড় থেমে যেতে সুমাইয়ার মা দেখলেন কবিরাজ ও রাজ এরা দুজনেই আহত হয়ে পড়ে আছে, শরীর থেকে রক্ত বেরিয়ে পড়ছে। ওদের দেখে মনে হচ্ছে কেউ ওদের
অনেক মেরেছে। রাজ ও কবিরাজ মাটিতে পড়ে আছে। সুমাইয়ার মা ও সুমাইয়া তখনই খেয়াল করলেন একজন লম্বা দেহের অধিকারী বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে সুমাইয়ার মা বললেন, এ কি, এদের এই অবস্থা কে করলো? আপনি কে? এই যে আপনাকে বলছি, কে আপনি? কবিরাজ ও রাজকের এই অবস্থা কে করলো? রাজের সাথে আমার সময়ের বিয়ে হবে। বলুন কে আপনি? আমাকে চিনতে পারছেন না ভাবি? ভালো করে দেখুন তো আমাকে চিনতে পারেন কি না। না তো, আমাকে ভাবি বলেছে যে আপনি। এক মিনিট, ইয়াসিন ভাই আপনি? হ্যাঁ ভাবি, আপনি ঠিক চিনেছেন। সুমাইয়া মাকে তো ওই লোকটা আপনাকে ভাবি বলেছে। ওনাকে দেখতে অদ্ভুত লাগছে। সুমাইয়া, এ কি? ইয়াসিন ভাই, উনি তোর বাবার বন্ধু? আর উনি মানুষ না, উনি একজন জিন। তোর বাবা যখন বেঁচে ছিল তখন কোনোভাবে এই ইয়াসিন ভাইয়ের সাথে তোর বাবার ভালো বন্ধুত্ব হয়। উনি আগে অনেক আসতো, তোর বাবার সাথে থাকতো, কিন্তু তোর বাবা মারা যাওয়ার পর অনেক দিন হলো আসে না। ইয়াসিন ভাই, আপনি এতদিন আপনাদের একটু খোঁজ খবর নিলেন না? কে বলেছে আমি আপনাদের খোঁজ নেই না? আমি নিজেই আপনাদের কাছে আসতে পারিনি, নিজে খোঁজ নিতে পারিনি, কিন্তু ভূতকে তো ঠিক পাঠিয়েছি। ভূত? আপনি ওকে কিভাবে চেনেন? সুমাইয়া যে ভূতকে ভালোবাসে সেই ভূত তোমাদের কাছে এমনি এমনি আসেনি। আমি আপনাদের দেখাশোনা করার জন্য ভূতকে পাঠিয়েছি। আর তোমরা হয়তো জানো না, ভূত আর কেউ না, আমার ছেলে। কি? ভূত আপনার ছেলে? হায় হায় হায়, এটা আমি কি শুনলাম? কিন্তু ভূত এখন কোথায়? 3 দিন ধরে ভূত আমাদের কাছে আসে না। এই যে ছেলের রাজ, ও আমাদের বলেছে ভূত নাকি আমাদের ক্ষতি করে মেরে ফেলবে। সব মিথ্যা কথা। এই যে ছেলেটা রাজ ও সুমাইয়াকে পড়ার জন্য এই ভণ্ড কবিরাজকে দিয়ে আপনাদের মিথ্যা কথা বলিয়েছে। ভূত আমার ছেলে ও আপনাদের কোনো ক্ষতি করবে না, সব এদের সাজানো কথা, তাই এদেরকে মেরেছি। ভূতের বাবা ইয়াসির জিনের মুখে কথাগুলো শুনে মাটিতে পড়ে থাকা রাজ ও কবিরাজ দুজনেই উঠে দৌড়ে পালিয়ে গেলেন। তখন সুমাইয়া ভূতের বাবাকে বললেন, তাহলে ভূত কোথায়? ও কেন আসছে না 3 দিন ধরে? ইয়াসিন ভাই, কি বলছেন একটু খুলে বলবেন? কারণ ভূতকে বন্দি করে রেখেছিল সেই কবিরাজ, তাই ভূত আসতে পারেনি। কিন্তু আমি ভূতকে মুক্ত করেছি, পিছনে দেখো। ভূতের বাবার কথায় পেছনে তাকিয়ে সুমাইয়া দেখলো ভূত দাঁড়িয়ে আছে। ভূতকে দেখে সুমাইয়া বলল, ভূত, তুমি আসছো? এই বলে দৌড়ে গিয়ে ভূতকে জড়িয়ে ধরল। তখন সুমাইয়ার মা ভূতের বাবাকে বললেন, ইয়াসিন ভাই, আপনি হয়তো জানেন সুমাইয়া ভূত দুজনকে পছন্দ করে, ভালোবাসে। আপনি চান তো দুজনের বিয়ে দিয়ে দিই, কি বলেন? আমি ভূতকে পাঠিয়েছি আপনাদের দেখাশোনা করতে, কিন্তু ভূত সুমাইয়াকে ভালোবেসে ফেলবে এটা ভাবিনি। যাই হোক, একে অপরকে যেহেতু পছন্দ করে তাহলে ওদের বিয়ে দিয়ে দিব, কিন্তু এখন না, কিছুদিন সময় লাগবে। কারণ জিনের সাথে মানুষের বিয়ে, এটা আমাদের জিনদের রাজ্যের অনেকে মেনে নিবে না, তাই কিছুদিন সময় লাগবে। আমি এখন চলে যাচ্ছি। ভূত আপনাদের কাছেই থাক, আপনাদের দেখাশোনা করবে। আমি সময় হলে আসব, ভালো থাকবেন। এই বলে ভূতের বাবা চলে গেলেন। এই ঠিক কিছুদিন পর ভূত ও সুমাইয়ার বিয়ে হয় আর তারা আলহামদুলিল্লাহ সুখেই আছে।